আরে ভাই, এটা তো সংগঠনের হবে না ভাই, আপনার এত কথা বলতে হবে না ভাই। প্রথমত এটি হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের একটা পরিত্যক্ত অফিস, বহু মাস ধরে পরিত্যক্ত হয়ে আছে। তো এলাকাবাসী ও যুব সমাজের সাথে আলোচনা করে আমরা হচ্ছে এই অফিসটি কিভাবে সদ্ব্যবহার করা যায় এই ব্যাপারে আমরা হচ্ছে একটা জুলাই যোদ্ধাদের একটা হচ্ছে কার্যালয় প্লাস একটা জিমনেশিয়াম গড়ে তোলার একটা ইচ্ছা প্রকাশ করছি। তো যুব সমাজকে কিভাবে মাদকমুক্ত করা যায়, যুব সমাজকে কিভাবে ভালো কর্মকাণ্ডের সাথে জড়িত করা যায়। হ্যাঁ, যেমন এখানে আপনার সাংস্কৃতিক চর্চা হবে, এখানে আপনার ক্রীড়া চর্চা হবে, এখানে আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ড চালু হবে, পরিচালিত হবে। হ্যাঁ, এটা যে শুধু জুলাই যোদ্ধাদের আপনার কার্যালয় হবে তা না, এখানে শহরে যত যুবক আছে সবার জন্য উন্মুক্ত থাকবে। সবাইকে এখানে আপনার আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনার এই সবাই ভালো মতো শহরের আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে শহরকে কিভাবে আমরা উন্নতি করব, এখান থেকে এই কার্যক্রমগুলো চালিত হবে। এই স্বৈরাচার আওয়ামী লীগ অফিস পরিত্যক্তভাবে পড়ে আছে। এই পরিত্যক্ত অফিসে আমাদের জুলাই যোদ্ধাদের কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই। জুলাই যোদ্ধারা আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে বসার একটা জায়গা দিতে পারিনি আমরা। এই জন্য পড়ে আছে পরিত্যক্ত ভবন। আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হিসাবে যেহেতু ঘোষিত হয়েছে, সেই জন্য আমরা এটা জুলাই যোদ্ধাদের একটা উন্নয়নমূলক কাজে ব্যবহার করব। জুলাই যোদ্ধারা এবং যুব সমাজরা থাকবে, যুব সমাজরা যাতে মাদক থেকে ফিরে আসে, শহরের উন্নয়ন, দেশের জন্য ভালো ভূমিকা রাখতে পারে। এই ভূমিকা রাখার জন্য আমরা জুলাই যোদ্ধারা সর্বাত্মক সহযোগিতা এবং উন্নয়নের কাজ করে যাব। আমরা হচ্ছে মূলত এই ঠাকুরগাঁয়ের জুলাই যোদ্ধা 24-এর। তো আমরা আমাদের এই ঠাকুরগাঁ শহরে বসার মতো কোনো একটা স্থান নাই। তবে এখন আমরা যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আওয়ামী লীগের যে অফিস ছিল, এই অফিসটি পরিত্যক্ত পড়ে থাকা অবস্থায় আমরা চিন্তা করতেছি যে এখানে যদি আমরা একত্রিত হয়ে আমরা সকলে মিলে এই জেলার যে আহত 400 জন আছি, 416 জন, আমাদের একটা স্থান নাই বসার মতো। আমরা এখানে একটু বসে সবাই মিলে একটা দলবদ্ধ হয়ে থাকতে চাচ্ছি। কারণ যে আমাদের এলাকাগুলোতে মাদক দ্রব্য বাড়ে গেছে, মাদক সেবনকারী বাড়ে গেছে, বা আমরা আরও বিভিন্ন মানুষের যে কল্যাণমূলক কাজ আছে, আমরা তাদের বিষয়ে যেন আমরা তাদের পাশেও যেন আমরা দাঁড়াইতে পারি। এই সকলের আহ্বানে আমরা এই অফিসটি মনে করেন যে উদ্বোধন করতে চাচ্ছি। আজকে আমরা ব্যানার বানাইতে দিছি, আমরা যাতে করে দীর্ঘদিন মানুষের পাশেও আমরা থাকতে পারি 24-এর জুলাই যোদ্ধা।